নবী রহমাতাল লিল আলামিন নবীজি হায়াতুন নবীজি যদি জানতে পারে আমার নবী কি আজকে আমি জাবেরের বাড়ির মধ্যে দাওয়াত খাইতে আসবেনি, এই কথাটা ভেবে ও বাবারে কেমন নবীর উম্মত আপনি আর আমি, যেই নবীজিকে আমার আল্লাহ তাআলা কেমন মুজিজা দিয়েছে। যেই খাবারগুলো তুমি রেডি করেছো ওই খাবারগুলো আমি রহমাতাল লিল আলামিন নবীজির সামনে নিয়ে আসো। যেই খাবারগুলো রেডি করেছো ওই খাবারগুলো আমি নবীর সামনে নিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কথা মতো খাবারগুলো নিয়ে আসলেন। আমার নবীজি একজন একজন করে খাবার বিলাইতে বিলাইতে একজন একজন করে খাদেমদারি করতে করতে 2 থেকে 3 জন মানুষের খাবার যতগুলো সাহাবী এসেছে সমস্ত সাহাবীকে আমার নবী এই খাবারগুলো খাদিমদারি করে দিয়েছে। স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো স্বামী, ঘরের মধ্যে খাবারের তেমন কোনো জিনিস নাই গো স্বামী, ও স্বামী ঘরের মধ্যে তেমন কোনো জিনিস নাই, ছোট্ট একটা বকরির বাচ্চা রয়েছে এবং কিছু ময়দা রয়েছে, ও স্বামী এই খাবারগুলো 2 থেকে 3 জন মানুষ খেতে পারবে। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী সহ 1 থেকে 2 জন মানুষ খেতে পারে গো স্বামী। জাবের রাদিয়াল্লাহু তাআলা ডেকে কয় স্ত্রী রে, ও স্ত্রী খাবারের ব্যবস্থা করো, বকরিটা বের করো, আজকে এই বকরিটা জবাই করে রহমাতাল লিল আলামিন নবীজিকে খাওয়াবো। কোন কারণে খাওয়াবো? আমার নবীজি রহমাতাল লিল আলামিন নবীজি হায়াতুন নবীজি আজকে 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত। আমার নবী আজকে 3 দিন পর্যন্ত কিছু খায় না। আমার নবী রহমাতাল লিল আলামিন নবীকে যদি আমি জাবেরের বাড়িতে আজকে দুপুরবেলা দাওয়াত খাওয়াই, আমি জাবেরের কলিজা শীতল হয়ে যাবে। আমি জাবের স্ত্রীর দ্রুত বকরিটাকে বের করো। স্ত্রী যখন এই কথা বললেন স্ত্রী বকরি বের করে দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিটাকে নিলেন। তার 2 জন ছেলে ছিল, ওই 2টা সন্তানকে নিয়ে বকরি জবাই করতে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2টা সন্তানকে নিয়ে যখন বকরি জবাই করতে গেলেন, বকরি জবাই করলেন। বকরি জবাই করার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে গেলেন। এক ভাই ছোট ভাইকে ডাক দিয়ে কয় ভাই রে ভাই, আমার বাবা জান একটু আগে যেইভাবে বকরিটাকে জবাই করেছে তুমি একটু আমারে জবাই কইরা দেখাইতে পারবানি? ও বাবারে, ছোট ভাই বড় ভাইয়ের কাছে আবদার করলো। বড় ভাই কয় না, তোমাকে যদি জবাই করি রে ভাই তুমি মারা যাবে। ছোট ভাই রাগ করলেন, ছোট ভাই অভিমান করলেন। ছোট ভাইয়ের অভিমান দেখে বড় ভাই তার কথায় রাজি হয়ে গেল। বড় ভাই যখন রাজি হয়ে গেল ছোট ভাইকে শোয়াইয়া জবাই করে দিল। সুবহানাল্লাহ কোন। ছোট ভাইকে যখন জবাই করে দিল, জবাই করে দেওয়ার পরে বড় ভাই চিন্তায় পড়ে গেল, হায় রে হায় আমি এটা কি করলাম? আমার বাবা জান যদি এই ঘটনা জানে, আমার বাবা জান যদি এই ঘটনা দেখে তাহলে তো আমাকে জানেই মেরে ফেলবে। আমার বাবা জান যাতে না দেখে আমি একটা গাছ রয়েছে ওই যে দেখা যায় ওই গাছটার মধ্যে উঠে যাই। ওই গাছটার মধ্যে উঠলে আমার বাবা জান থেকে একটু পালায়া থাকতে পারবো। বড় ভাই যখন গাছটার মধ্যে উঠলো, গাছের মধ্যে উঠতে যায় বড় ভাইও গাছ থেকে পড়ে সাথে সাথে ইন্তেকাল করে দিয়েছে। সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 ভাই ইন্তেকাল করে দিয়েছে। বড় ভাই
ছোট ভাইকে জবাই করে দিয়েছে এবং বড় ভাই গাছ থেকে পড়ে বড় ভাইও মারা গিয়েছে। এখন তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর যখন আসলো, দেখলো এই অবস্থায় এই ঘটনা, জাবের রাদিয়াল্লাহু তাআলা কান্নায় ভেঙে পড়লেন। জাবের কান্নায় ভেঙে পড়লেন, হায় রে হায়, এটা কি ঘটনা হয়ে গেল। জাবের কান্না করতে করতে হঠাৎ করে জাবেরের মনে পড়ে গেল আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি, হায়াতুন নবীজি যদি জানতে পারে আমার নবী কি আজকে আমি জাবেরের বাড়ির মধ্যে দাওয়াত খাইতে আসবেনি। এই কথাটা ভেবে ও বাবারে, কেমন নবীর উম্মত আপনি আর আমি, যেই নবীজিকে আমার আল্লাহ তাআলা কেমন মুজিজা দিয়েছে, যেই নবীজিকে আমার আল্লাহ তাআলা কেমন পাওয়ার দিয়েছে, আমার আল্লাহ তাআলা কেমন পাওয়ার দিয়েছে। দেখেন অনেক নামধারী মুসলমান রয়েছে, কয় আমার নবী নাকি মৃত, নাউজুবিল্লাহ কোন, আমার নবী নাকি মাটির সাথে মিশে গিয়েছে, আমার নবী নাকি পচে গিয়েছে, নাউজুবিল্লাহ কয় না। আমার নবীরে তাদের ভাইয়ের সাথে তুলনা করে, আমার নবীরে নূরের নবী মানতে চায় না, অথচ আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি নিজ জবানে কয়, ও আমার উম্মতেরা শুনে নাও, শুনে নাও, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফাইন রাআইতু খায়রান ফাহমিদতুল্লাহ লাহুম ওয়া ইন রাআইতু শাররান ফাস্তাগফারতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ কোন নবী আমার কয়, উম্মতেরা তোমরা অনেক উম্মতেরা মনে করেছো আমি নবী মৃত্যু, অনেক উম্মতেরা হয়তো মনে করেছো আমি নবী মারা গিয়েছি, অনেক উম্মতেরা মনে করেছো আমি নবী পচে গিয়েছি, অনেক উম্মতেরা মনে করেছো আমি নবী মাটির সাথে মিশে গিয়েছি। ও আমার আখিরি জামানার উম্মতেরা না, ও উম্মতেরা শুনে নাও, আমি নবীর জবান থেকে শুনে নাও, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবীর হায়াতকাল যেমন তোমাদের মাঝে কল্যাণকর, আমি নবীর ইন্তেকালের পরেও তেমন আমি রহমাতাল লিল আলামিন তোমাদের মাঝে কল্যাণকর। আহা জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, বলেন সবাই, জ্বালা জোড়ায় না, জ্বালা না, ভালোবাসি বাঁচতে থাকব নবীজি তোমারে, নবী গো একটু খানি ভালোবাসা বলেন, একটু খানি মোহাব্বতে, একটু খানি ভালোবাসা দিও তুমি আমারে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, সবাই কোন, জ্বালা জোড়ায় না, জ্বালা, যত জ্বালাও জ্বলতে রাজি নবী গো তোমারি প্রেমেতে, নবী গো আমি অদমে কপালে পুড়া, বলেন আমি অদম কপালে পুড়া, পেতে চাই তো মারে রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। জাবের রাদিয়াল্লাহু তাআলা তার মনটাকে
শান্ত করলো। জাবের মনটাকে শান্ত করে ভাবলো, আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি যদি এই ঘটনা জানতে পারে, আমার নবী আমি জাবেরের ঘরের মধ্যে দাওয়াত খাবে না। আমার রহমাতাল লিল আলামিন নবীজি 3 দিনের ক্ষুধার্ত নবী, রহমাতাল লিল আলামিন নবীজি আমার ঘরে দাওয়াত খাবে না। জাবের এই কথা যখন ভাবলো, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা ভেবে তার 2টা ছেলেকে খাটের নিচে লুকিয়ে রাখলো। খাটের নিচে লুকিয়ে রাখার পরে যখন খাবার রেডি হলো, যখন রুটি বানানো শেষ হলো, যখন খাবার রেডি হয়ে যায়, ও বাবারে, খাবার রেডি হয়ে যাওয়ার পরে রহমাতাল লিল আলামিন নবীজির কাছে জাবের গেল। জাবের যায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি নবীর জন্য খাবার রেডি, সুবহানাল্লাহ কোন। যখন এই কথা বলল, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবী কয়, জাবের রে, ততক্ষণ পর্যন্ত খাবারের পাতিলের মধ্যে হাত দিও না, যতক্ষণ পর্যন্ত আমি রহমাতাল লিল আলামিন না হাত দেই। দেখেন আমার নবীর কেমন মুজেজা, আমার নবীর কেমন পাওয়ার। আমার নবীরে তারা সালাম দিতে কষ্ট পায়, আমার নবীরে যদি দাঁড়ায়া দাঁড়ায়া ক্যাম করি তাদের গায়ে আঘাত লাগে। কথা কোন ঠিক না ঠিক? আমার নবীরে যদি দাঁড়ায়া সালাম দেই তাদের সহ্য হয় না, গায়ের মধ্যে কারেন্ট লাগে। অথচ আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি কয়, ও উম্মতেরা, ইন্নী লা আরিফু আজরাম বিল মক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া কুনতু ইন্নী লা আরিফুল আন। ও উম্মতেরা, তোমরা আমি নবীর কেমনে কও সাধারণ, আমি নবীর কেমনে কও সালাম দেওয়া যাইতো না, আমি নবীর কেমনে কও আমি নবী মৃত। দেখো দেখো, ইন্নী লা আরিফু আজরাম বিল মক্কা, আমি নবী যখন মক্কার রাস্তা দিয়ে হেঁটে যাইতাম, ইন্নী লা আরিফু আজরাম বিল মক্কা, ওই মক্কার রাস্তার 2 পাশে কিছু পাথর ছিল, ওই পাথরগুলো আমি নবীর কি করতো জানো নি রে উম্মত? কানা ইউসাল্লিমু আলাইয়া কুনতু, সুবহানাল্লাহ কোন। নবী আমার কয়, উম্মত, ও উম্মত, কানা ইউসাল্লিমু আলাইয়া কুনতু, ওই পাথরগুলো আমি নবীরে সালাম দিত, ওই পাথরগুলো আমি নবীরে সালাম দিত, আমি নবীরে সালাম দিত। কখনকার সময়টা জানোনি উম্মতেরা? আমি রহমাতাল লিল আলামিন নবীজির তখনও নবুয়তি প্রকাশ পায় নাই। আমি রহমাতাল লিল আলামিন নবীজি আখিরি জামানার নবী, তখন জগতের মানুষ এটা জানতে পারে নাই। তখন থেকেই আমি যখন মক্কার রাস্তা দিয়ে হেঁটে যাইতাম, ওই মক্কার রাস্তার 2 পাশের পাথরগুলো আমি নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া আমি নবীরে সালাম করতো, সুবহানাল্লাহ কোন। আহা লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ, তেমন নবী মুহাম্মদ। বলেন, লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ, তেমন নবী মুহাম্মদ। নবী আমার জাবেরকে যখন এই কথা বলল, ও জাবের, আমি নবী যতক্ষণ পর্যন্ত না পাতিলের মধ্যে হাত দেই ততক্ষণ পর্যন্ত পাতিলে হাত দিও না, খাবারের পাত্রের মধ্যে হাত দিও না। নবী আমার যখন 1000 সাহাবীকে নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেল, খাবার কয়জনের? 2 থেকে 3 জনের। কিন্তু আমার নবীজি 1000 জন সাহাবীকে নিয়ে জাবেরের বাড়ির মধ্যে গেল, 2-3 জনের খাবার
আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি যখন জাবেরের বাড়ির মধ্যে যায়, জাবের ডেকে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি জাবের তো একজনের জন্য, আপনি নবী রহমাতাল লিল আলামিন নবীজি, এবং 2 থেকে 1 জন মানুষ খেতে পারবে, মোট 2 থেকে 3 জন মানুষ খেতে পারবে গো নবী। এরকম কম মানুষের খাবার আমি জাবেরের আয়োজন ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে এতগুলো সাহাবায়ে কেরামকে নিয়ে এসেছেন, ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, কেমনে এই সাহাবায়ে কেরামদেরকে আমি জাবের খাওয়াবো? নবী আমার কয়, জাবের কোনো কথা বলো না, যেই খাবারগুলো তুমি রেডি করেছো ওই খাবারগুলো আমি রহমাতাল লিল আলামিন নবীজির সামনে নিয়ে আসো। যেই খাবারগুলো রেডি করেছো ওই খাবারগুলো আমি নবীর সামনে নিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কথা মতো খাবারগুলো নিয়ে আসলেন। আমার নবীজি একজন করে খাবার বিলাইতে একজন করে খাদেমদারি করতে 2 থেকে 3 জন মানুষের খাবার, যতগুলো সাহাবী এসেছে সমস্ত সাহাবীকে আমার নবী এই খাবারগুলো খাদিমদারি করে দিয়েছে। কেমন বরকতিময় নবী, কেমন রহমাতাল লিল আলামিন নবীজি। কয় আমার নবীজির শরীর মুবারক থেকে নাকি দুর্গন্ধ বের হতো, নাউজুবিল্লাহ কোন। আমার নবীজির মুখ থেকে নাকি দুর্গন্ধ বের হতো, ইচ্ছাইতে বেকুবার হতে পারে না, কথা কোন ঠিক কিনা? আমার নবীজি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন তখন সাহাবায়ে কেরাম আমার নবীজির শরীর মুবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ পেত। আমার নবীজির ঘাম মুবারকগুলো সাহাবায়ে কেরাম সংগ্রহ করে কোনো বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় আমার নবীজির ঘামগুলো সাহাবায়ে কেরাম আতর হিসাবে ব্যবহার করে যেত, তাদের শরীর থেকে সেই ঘামগুলো সুঘ্রাণ হিসাবে বের হতো। কয় আমার নবী নাকি সাধারণ। আপনারা কি এটা মানেন বাবা? আপনারা কি মানেন আমার নবীজি মাটির তৈরি? আমার নবীকে সাধারণ মানেন? যারা মানে তাদের দুশ্মনী আমার নবীর সাথে, কথা বলেন ঠিক কিনা? তারা আমার নবীজির শান ছোট করতে চায়, আমার নবীকে সালাম দেওয়ার বলায় তারা চায় না, কথা কন ঠিক কিনা? ও বাজান রে, গভীর মনোযোগ। নবী আমার একজন সাহাবীকে খাবার দিতে যতগুলো সাহাবী ছিল 2 থেকে 3 জন সাহাবীর খাবার আমার নবী দিয়ে দিলেন। নবী আমার যখন খাদেমদারি করা শেষ হলো, জাবেরের খাটের নিচ থেকে আমার নবীজি নিজ জবানে কয়, জাবের রে, তোমার খাটের নিচে তোমার যেই 2টা সন্তান ছিল রে জাবের, ওই সন্তানগুলোকে তুমি আমি নবী রহমাতাল লিল আলামিন নবীজির কাছে নিয়ে আসো। আমার নবী গায়েব জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? আহা কোনে পাগলে বলে নবী গায়েব জানে না, বলেন কোন পাগলে বলে নবী। এলেমের শহরে গনবী শাহে মদিনা, বলেন এলেমের শহরে গনবী শাহে মদিনা। হায় হায়, কোরআন হাদিসে পড়লে শুধু আলেম তো হয় না, কথা কন ঠিক কিনা? কোরআন হাদিস পড়ে কি লাভ যদি এই কোরআন হাদিসের মাঝে আমার নবীর শান না থাকে, কথা কন ঠিক কিনা? কোরআন হাদিস পড়ে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে কি লাভ যদি কয় আমার নবীরে বিশ্ব নবী, নাউজুবিল্লাহ কন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি নাম শুনছেন কি না শুনছেন না সবাই? ইমাম জালালউদ্দিন সুয়ুতির নাম, যিনি 75 বার আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজিকে স্বপ্নে দেখেছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার জামিউস সগীর ফি আহাদিসিল বাশীর ওয়ান নাযীরের মধ্যে যে হাদিসটি বয়ান করেছেন, অনেক মুনাফিকেরা, অনেক বেঈমানেরা কয় আমার নবীজি মূর্খ, আমার নবীজির নাকি এলেম কালাম নাই, আমার নবীজিকে নাকি আমার আল্লাহ তাআলা কোনো এলেম দেয় নাই। কয় বিশ্ব